মা দিদি আর শ্রীনুকে নিয়ে চলে এলাম আজকে টুকটাক শপিং করতে। মা দিদি কেনাকাটা করছে আর আমরা মামা ভাগনা দুজনে পাগলামো করছি। বেরোনো থেকে শুরু করি, শ্রীনু তো আলাদাই মজা পেয়েছে। শপিং এর সাথে হালকা পেট পুজো তো হবেই, তাই না? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আর এখন আমি পুরো রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। আর আজকে আমি একা যাচ্ছি না, আমার সাথে মা, দিদি আর আমাদের পুচকে ডন শ্রীনুও যাচ্ছে। হাই করতে শ্রীনু। শ্রীনু একদম নিউ হেয়ার স্টাইলে হাজির। হ্যাঁ, কোথায় যাচ্ছিস শ্রীনু? গাড়িতে তো যাচ্ছিস, আমিও জানি। কোথায় যাচ্ছিস? ও ওর মতো করে কারুকার্য দেখিয়ে যাচ্ছে। ঘুরতে বেরোলে ও অন্য রকমের এক্সাইটেড হয়ে যায়, তবে এটাও জানি একটু পরে ও আবার ঘুমিয়েও পড়বে। পৌঁছানোর পর আবার ফুল মুডে চলে আসবে। এদিকে আমাদের পৌঁছাতে মোটামুটি ঘন্টাখানেক তো লাগবেই। প্রথমে আমরা যাব কলেজ স্ট্রিট, ওখান থেকে কেনাকাটা করে আবার অন্য একটা জায়গায় যাব। 2টো বাজে, আমরা প্রায় কলেজ স্ট্রিটের কাছে এসে গেছি। আর এদিকে শ্রীনু আসার সময় পুরো একদম জোরদার ঘুম দিয়ে দিয়েছে। তো বলে এবার ওকে উঠো বার। ওই চলো, ফাইনালি আমরা কলেজ স্ট্রিট এসে গেছি। ঘুম থেকে উঠে পড়েছিস? এখন পুরো ঘুমের ঘরে আছে। এখানে তো পরপর শাড়ির দোকান। মা দিদিরা যেখানে কেনাকাটা করে সেখানে এন্ট্রি নিয়ে নি। আমি আর শ্রীনু দুজনে মিলে পাগলামো করি, ওইদিকে মা দিদিরা শাড়ি দেখে। কত রকমের শাড়ি হয় ভাই, এই সিল্ক ওই সিল্ক, আর আমি শুধু জানতাম ডেয়ারি মিল্ক সিল্ক। আমরা দুজন কি আর করবো, পাগলামো করে টাইম কাটাচ্ছি। শ্রীনু তো একটু বেশি পাগলামি করছে, আসলে ঘুরতে বেরিয়েছে তো তাই এক্সাইটেড হয়ে গেছে। যাই হোক, তারপর বেশ কিছুক্ষণ মা দিদিদের শাড়ি সিলেকশনের পর কেনাকাটা হয়ে গেলে স্টোর থেকে বেরিয়ে পড়ি। তারপর আবার গাড়ি করে চলি নিউ মার্কেট। পুজো শেষ, শীতের শুরু, স্পেশাল শপিং চলছে মনে হচ্ছে। এত পাগলামো করেছে, বেচারা টায়ার্ড হয়ে গেছে। আবার নিউ মার্কেটে গিয়ে মজা হবে। আর 20 মিনিটের মধ্যে আমরা নিউ মার্কেট চলেও আসি। এখানে আসলে মনে হয় যে মানুষ শপিং করতে ঠিক কতটা লেভেলের ভালোবাসে। সবসময় ভিড় ভাই। যাই হোক, প্রথমে এখন আমরা চলে এসেছি সেই স্টোরে যেখানে মাথার উপর দিয়ে জুতো উড়ে যায়। হ্যাঁ, ঠিকই ধরেছে, ওখানেই। শ্রীনুর জন্য একটা স্নিকার সিলেক্ট করে মা ওকে পরিয়ে দেয়, আর কেমন লাগছে জিজ্ঞাসা করে, ও বলে যে একদম ঠিক আছে, খুব মজা পেয়েছে। তারপর মা দিদি গেছে ওইদিকে ব্যাগ দেখতে, আর আমি এইদিকে এই যে পুচকে পাগলের সাথে বসে আছি। শ্রীনুর জুতো, মা দিদির ব্যাগ, বাপির জন্য একটা ফর্মাল শুজ কিনে ওখান থেকে বেরিয়ে পড়ি। অনেকক্ষণ হয়েছে, এবার খিদে পেয়ে গেছে। আর নিউ মার্কেট আসলে এখানে নান খেতে না আমার হেভি লাগে, তাই এক প্লেট নান খেয়ে একটা ম্যাঙ্গো স্মুদি নিয়ে আবার হাঁটা দিই। দিদি বললো ফ্রুট জুস খাবে, তাই আবার এখানে চলে আসি। শ্রীনু নিয়েছে মিক্সড ফ্রুট জুস, মা দিদি নিয়েছে লস্যি, আর আমি নিয়েছি এক গ্লাস মৌসুম্বি জুস। বেশ ভালো করেছে, রিফ্রেশমেন্টের জন্য একদম ওকে। তারপর ওখান থেকে আবার চলে আসি সামনে রেমন্ডস স্টোরে। বাপির জন্য একটা শার্ট তৈরি করাবে, তাই মা ওইদিকে সিলেক্ট করছে কোন ডিজাইনটা কি নেবে। আমিও কেন বাদ যাবো, তাই আমিও 2টো রেডিমেড শার্ট নিয়ে নি। ব্যাস, আজকের মতো ডান। যত সন্ধ্যা হচ্ছে ভিড় যেন এবার আস্তে আস্তে বাড়ছে ভাই। শীতে বাড়িতে পড়ার জন্য শ্রীনুর জন্য আবার এই কার্টুনওয়ালা চপ্পল নিয়ে নেওয়া হয়। চলো, ফাইনালি আজকের মতো কেনাকাটা ডান। এবার এখান থেকে বেরোনো যাক। সবকিছু ডিগিতে রেখে চললাম এবার বাড়ির পথে। কলকাতায় শপিং করতে আসলে কিভাবে যে টাইম কেটে যায় বোঝাই যায় না ভাই। বাড়ি যাওয়ার আগে ধুলাগড়ে নেবে 1 কাপ গরম গরম চা খেয়ে নি। চলো, আজকের মতো ব্লগটা এতটাই। আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণে সবাইকে টাটা।